দেশি মুরগি পালন করে আপনি 100% লাভ করতে পারবেন। কোন নিয়মে পালন করলে আপনি লাভবান বেশি হবেন আজকে ভিডিওতে জানতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আপনাদের। বাজার থেকে শুধুমাত্র মোরগ বাচ্চা কিনে আনবেন। এর আগেও আপনাদের আমি এই ধরনের ভিডিও শেয়ার করছি। শুধুমাত্র মোরগ বাচ্চা। এই মোরগ বাচ্চাগুলোর বয়স কতদিন হতে হবে? আপনি যদি দীর্ঘমেয়াদী পালতে চান 1 মাসের বাচ্চাগুলো কিনতে পারেন। 120 টাকা করে হয়তোবা হবে। বাজার অনুযায়ী বা জায়গা অনুযায়ী দাম দেশি মুরগির। 120 টাকা হতে পারে 1 মাসের বাচ্চা। আপনি যদি 1.5 মাসের বাচ্চা নেন 150 টাকা বা তার থেকেও বেশি হতে পারে। আপনি সর্বোচ্চ 200 টাকা পার পিস বাচ্চাগুলো আনবেন। মানে একটু বড় সাইজের একটু গ্রোথ দেখে আনবেন। অবশ্যই সুস্থ বাচ্চা আনবেন। বাসায় এনে 2 দিন ভিটামিন সি দিবেন এবং ৩য় দিন থেকে আপনি ৩য় দিন একদিন কিন্তু কৃমিনাশক নিয়ে অনেক ভিডিও আছে, আমার অনেক পোস্ট আছে, কৃমিনাশক করবেন। ২য় দিন জিঙ্ক সিরাপ খাওয়াবেন, লিভার টনিক খাওয়াবেন। খাবারের রুচি বাড়বে, হজম শক্তি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই মুরগির বাচ্চাগুলোকে আপনার বাসা চিনিয়ে দিয়ে ছেড়ে দেন। ছেড়ে পালন করবেন অবশ্যই। পালন করলে কি হবে? আপনার খরচটা কম হবে। যেহেতু তারা বাইরে বিচরণ করে খাবার সংগ্রহ করবে, আপনার দিনে ২ একবার খাবার দিলে হবে। এক্ষেত্রে আপনি ফিড দিতে পারেন, গোয়ার ফিড। যেহেতু দেশি মুরগি ছেড়ে পালন করতেছেন, বাইরের খাবার খাইতেছে, আপনি ফিড খাওয়ালে এই মুরগিগুলোর খরচ তো কম হবেই, কিন্তু অনেকে বলে যে ফিড খাওয়ালে কি দেশির বৈশিষ্ট্য থাকবে? অবশ্যই থাকবে। যদি আপনি সোনালী গোয়ার ফিড খাওয়ান, সোনালী গোয়ার ফিড খাওয়ালে এই দেশি মুরগিগুলোও দেখতে দেশির মতোই মনে হবে, কিন্তু গ্রোথ বাড়বে। আর স্বাদটা কিন্তু দেশির মতোই থাকবে, যেহেতু তারা বিচরণ করে পোকামাকড় খাবে, ঘাস লতাপাতা খাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের না শেয়ার করলেই না, দেশি মুরগি পালন করে যে আপনার সংসার চালাবেন, আপনি বাড়ি গাড়ি করবেন, এরকম কোনো বিষয় নাই। দেশি মুরগি পালন করে আপনার পুরো ফ্যামিলি চালাতে পারবেন না। আপনার জব আছে, একটি চাকরি আছে, চাকরির পাশাপাশি আপনি পালন করতে পারেন অল্প কিছু। আপনার বাড়িতে মহিলা সদস্যরা কাজের পাশাপাশি ও একটি মুরগি পালন করতে পারে। সেক্ষেত্রে বাজারে যে খরচটা বা এক্সট্রা কিছু পকেট খরচ আসবে, এটা হলো আপনাকে সাপোর্ট দিবে। আপনার কিন্তু সংসার চালানোর জন্য না, আপনার পুরো খরচ মেটানোর জন্য দেশি মুরগি আপনি পালন করে লস হবে। এটা থেকে লাভ করতে পারবেন না। আর আমি যেটা বলতেছি এটা থেকেও একই নিয়ম। আপনার অল্প কিছু, যেমন অল্প কিছু খরচ আসবে, আপনার একটা সাপোর্ট থাকবে, এতটুকুই। এখন আসি ভিডিওতে। এই বাচ্চাগুলোকে যেহেতু আপনি ছেড়ে পালন করতেছেন, আপনাকে কৃমিনাশক করার জিঙ্ক, লিভার টনিক খাওয়ানোর পরও একটা ওষুধ খাওয়াতে হবে। কি ওষুধ? ভাইটাল অ্যামাইনোভিট প্লাস অথবা প্রোটিমিন বা গ্রোথ বুস্টার হিসেবে অনেক ওষুধ আছে বাজারে। এগুলো খাওয়াবেন, দেখবেন গ্রোথ আরো বাড়বে। এখন প্রশ্ন আসতে পারে, একবারে সকল বিষয়গুলো আজকে আমি তুলে ধরবো, যে অনেকেই প্রশ্ন করবেন, ভাই ওষুধ খাইয়ে কি মুরগিকে ওজন বাড়ালে এটা ঠিক হবে খাওয়ার জন্য? মোটেও কোনো সমস্যা নেই। এটা কিন্তু ওজন বাড়ানোর ওষুধ না বা মাংস বৃদ্ধি করার ওষুধ না। এটা হলো ভিটামিন। ভিটামিনটা কেন খাওয়াবেন? দেখেন, মুরগির বাচ্চাগুলোর যে গ্রোথ হরমোনটা আছে সেটা বৃদ্ধি করবে। আর অর্গানগুলো যে বাধাগ্রস্ত হয়েছে, গ্রোথ বাড়তেছে না, এগুলোকে সবল করে তুলবে। আমরা অনেক সময় ভিটামিন ওষুধ খাই। ভিটামিন ওষুধ খাওয়ার পর আমাদের শরীরের যেই এক্সট্রা একটা এনার্জি আসে বা গ্রোথ হয়, এই বিষয়টাই কিন্তু। তাহলে কি আমরা কি ওষুধ খাই আমাদের ওজন বাড়াইতেছি? না, মোটেও না। এটা হলো ভিটামিন ওষুধ। ভিটামিন ওষুধ খাওয়ালে মুরগির যে শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আ যোগান হবে এবং খাবারের যে চাহিদাগুলো সেগুলো বাড়বে, খাবে বেশি এবং গ্রোথ হরমোনটা বাড়বে। এতটুকুই কিন্তু এই ওষুধ খাওয়ালে। ওষুধ যেহেতু ছেড়ে মুরগি পালন করেন, তাহলে তো ওষুধ খাবে না, খাবারের সাথে দিবেন। আপনি আ মাসে ৫ থেকে ৭ দিন অথবা সপ্তাহে ২ দিন বা ১৫ দিন পর ৩ দিন এইভাবে করে মুরগি পালনের জার্নিটা ১.৫ থেকে ২ মাসের করবেন। দেখবেন যেই টাকা দিয়ে আপনি মুরগি বা মোরগ বাচ্চাগুলো কিনেছেন তার ২ থেকে ৩ গুণ লাভ হবে অবশ্যই। মানে বেশি সেল করতে পারবেন। এখন যেহেতু আপনি ফিড কিনে খাবার খরচটা আপনি এটা থেকে কেটে নিবেন, ওষুধ খরচটা কেটে নিবেন। তারপরেও আপনার যে বেনিফিটটা থাকবে, আশা করি অনেকটা আশাস্বরূপ এই বেনিফিটটা পাবেন আপনি।